এক যে ছিল ঘন জঙ্গল আর তার এক পাশে ছিল একটি ছোট্ট গ্রাম। সেই গ্রামের এক মাঠের ধারে বাস করত একটি দয়ালু গরু এবং তার ছোট বাছুর। গরুটি ছিল সবার প্রিয়, সে যেমন মায়াবতী ছিল তেমনি সাহসীও। প্রতিদিন সকালে গরু তার বাছুরকে নিয়ে মাঠে যেত ঘাস খাওয়ার জন্য। তারা অনেকটা সময় মনের আনন্দে কাটাত। বাছুরটি লাফিয়ে খেলত, গরু তাকে পাহারা দিত। একদিন সকালে গরু যখন মাঠে ঘাস খাচ্ছিল, হঠাৎ একটি কাদো কাদো আওয়াজ তার কানে এল। সে কান খাড়া করে শব্দের উৎস খুঁজে দেখতে লাগল। কিছু দূরে ঝোপের পাশে সে দেখতে পেল একটি ছোট্ট বাঘের বাচ্চা একা বসে কাঁদছে। বাঘের বাচ্চাটি খুবই ছোট, তার গায়ে ধুলো, গলা শুকিয়ে গেছে আর চোখ দিয়ে টপ টপ করে জল পড়ছে। গরুটি ধীরে ধীরে তার কাছে গিয়ে জিজ্ঞেস করল, তুমি একা এখানে কি করছো মা, কোথায় তোমার? বাঘের বাচ্চাটি একটু ভয় পেল, কারণ সে জানে গরু তো মানুষদের ঘরের পোষা প্রাণী। সে বলল, আমি আমার মা বাবার সঙ্গে জঙ্গলে ছিলাম। হঠাৎ একটা বিকট আওয়াজে সবাই দৌড়ে পালাল, আর আমি পথ হারিয়ে ফেলেছি। এখন মা বাবাকে খুঁজে পাচ্ছি না। আমি খুব ভয় পেয়েছি। গরুর মনটা কেমন করে উঠল। সে ভাবল, ও তো একটা ছোট বাচ্চা, শুধু বাঘের ছেলে বলে ওকে কি ফেলে রাখব? না, দয়া তো সকলের জন্য। গরুটি তাকে আদর করে বলল, ভয় পেও না, তুমি এখন আমার সঙ্গে চলো। আমি তোমার যত্ন নেব যতক্ষণ না তোমার মা বাবা ফিরে আসে। গরু তার নিজের বাছুরের সঙ্গে বাঘের বাচ্চাটিকে নিয়ে গেল। প্রথমে তার বাছুর একটু অবাক হয়ে তাকিয়ে রইল। কিন্তু গরু বলল, ও তোমার মতোই ছোট, শুধু আলাদা রং আর ডোরা আছে। ওকে বন্ধু হিসেবে নাও। বাছুর হেসে বলল, ঠিক আছে মা। এরপর থেকে গরু, তার বাছুর আর বাঘের বাচ্চাটি একসঙ্গে দিন কাটাতে লাগল। তারা খেত আর বিকেলে গরুর পাশে শুয়ে থাকত। গ্রামের অন্যান্য পশুরা এই দেখে একটু চিন্তায় পড়ল। একটি ছাগল বলল, এই বাঘের বাচ্চা বড় হলে তো আমাদেরই শিকার করবে। একটি হাঁস বলল, গরুটা পাগল হয়েছে বুঝি। তবে গরু শান্তভাবে বলল, ভয় পেও না, ও এখনও শিশু। ওর দরকার স্নেহ আর নিরাপত্তা। যদি আমরা ভালোবাসা দিতে পারি, তবে ও কোনোদিন আমাদের ক্ষতি করবে না। দিন যায়, রাত যায়। বাঘের বাচ্চাটি আবার হাসতে শেখে, খেলতে শেখে। সে আর আগের মতো ভয় পায় না। সে গরুকে মা বলে ডাকে আর বাছুরকে ভাই বলে খেলে। এভাবে এক সপ্তাহ কেটে গেল। হঠাৎ একদিন সকালবেলা জঙ্গলের দিক থেকে ভয়ঙ্কর গর্জন শোনা গেল। বনের পশুরা চমকে উঠল। গর্জনের শব্দ যত কাছে আসছিল তত জঙ্গল থমথমে হয়ে উঠছিল। গরু বুঝল, এটা নিশ্চয়ই বাঘমা, সে তার সন্তানকে খুঁজে পেয়েছে। গরু সঙ্গে সঙ্গে বাঘের বাচ্চাটিকে নিয়ে জঙ্গলের ধারে গেল। আর সত্যিই একটি বিশাল বাঘনি গর্জন করতে করতে ছুটে এল এবং হঠাৎ থেমে গিয়ে তার বাচ্চাটিকে দেখে ছুটে এসে তাকে জড়িয়ে ধরল। বাঘের বাচ্চা খুশিতে চিৎকার করে উঠল, মা, মা, আমি এতদিন তোমাকে খুঁজছিলাম। বাঘমা চোখে জল নিয়ে গরুর দিকে তাকিয়ে বলল, তুমি আমার সন্তানকে রক্ষা করেছ। তুমি একজন গরু, আর তবুও তুমি তাকে ভালোবেসেছ, আগলে রেখেছ। গরু মাথা নেড়ে বলল, ও যখন একা কাঁদছিল তখন আমি শুধু মা হয়েই ভাবতে পারি। ও তো শুধু একটা শিশু। প্রাণীর ভালোবাসা জাত দেখে হয় না। বাঘমা কাঁদতে কাঁদতে বলল, তুমি আমার চিরকালীন কৃতজ্ঞতা পেলে। আমি প্রতিজ্ঞা করি, এই জঙ্গলে যতদিন আমি আছি কেউ তোমার কোনো ক্ষতি করতে পারবে না। তারপর থেকে সেই জঙ্গল আর গ্রামে এক নতুন গল্প ছড়িয়ে পড়ল, এক দয়ালু গরু, এক হারিয়ে যাওয়া বাঘের বাচ্চা, আর এক মা বাঘের মায়ের গল্প।